সামনে যে 25 সাল আসছে 2025, সেই 25 সালে মানে পৃথিবী ধ্বংস হয়ে যায়। যেরকম আপনারাও খবরের কাগজ টেলিভিশন দেখে অনেক সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেন না, এই সালে ধ্বংস হয়ে যায়, হয়েছে কিনা শুনেছেন কিনা? হ্যাঁ, কিন্তু তবু আপনারা এখনো বেঁচে আছেন জাননি। যাই হোক, আমরা এই জগতে এমন ভাবে বেঁচে আছি, ধমকানি দেয় সকলে। ঝড় আসবে কবে? 1 মাস পরে আগের থেকে জানিয়ে দেয়, মোমবাতি নিয়ে বসে থাকবে। তারপরে ঝড় কানের গোড়া দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, আমাদের মোমবাতি সার হলো। 1 মাস চিন্তা করতে করতে রোগা হয়ে গেল। কি ভাবুন, যন্ত্রপাতি যেমন উন্নতি হয়েছে, আমাদের যন্ত্র সব বসিয়ে দিচ্ছে। কে? যাই হোক, এবার কথা শুনুন। বলছে কি গাছ? তাল গাছ। তাল গাছের গোড়ায় এই খরগোশ দুপুর বেলা গ্রীষ্মকালে চিন্তা করছে, মেয়ে ছেলে কথা হচ্ছে, চিন্তা করছে পৃথিবী যে ধ্বংস হবে, বলছে আমার ছেলে মেয়ের কি হবে। ঠিক সেই সময় তাল গাছের যে শুকনো পাতা, সে দুম করে খসে গিয়ে ঝরঝর ঝরঝর করে পড়ছে। অমনি খরগোশ তো কারণ কি, তার কানে ছিল পৃথিবী ধ্বংস হবে, ওই শুরু হয়ে গেছে। ওই শব্দ শুনে দিয়েছো। গন্ডার বলে খরগোশ ভাই যাও কোথায়, বলে ধ্বংস, বাঁচবে যদি পালাও। গন্ডার ছুটছে। বাঘ বলে জঙ্গলের জীবজন্তু পালাচ্ছে কেন? কি হয়েছে? গন্ডার বলে বলার সময় নাই, ধ্বংস। বাঘ বলে তবে আমিও পালাই। সিংহ বলে বাঘ পালাচ্ছিস কেন? বলে ধ্বংস, চলো পালাই। এই সকলে পালাচ্ছে। শেষকালে হাতি বলে এরা সব যায় কথা। হাতি 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 তুই শুনিস না? বলে না। বলে ধ্বংস হচ্ছে, আমরা এই জন্য সব পালিয়ে যাচ্ছি। হাতি বলে তবে দেখছো। ভক্তমণ্ডলী মায়েরা, সারা জঙ্গলের জীবজন্তু একসঙ্গে ছুটছে কার পিছনে? খরগোশের পিছনে। সকলে হাঁপিয়ে পড়েছে। চালাক শিগাল বলে কি হয়েছে বাবা? হাতি হাঁপাতে হাঁপাতে বলে ধ্বংস। আরে গন্ডার ভাই কি হয়েছে? বলে আমি কিচ্ছু জানি না, খরগোশ জানে। বাঘ বলে বাঘ মামা কি হয়েছে? বলে আমি কি জানি, এরা ছুটছে দেখে আমিও পালিয়ে যাচ্ছি। হাতি বলে কি হয়েছে? বলে আমি কিচ্ছু জানি না, এরা ছুটছে দেখে। এরই নাম গণগণ্ডলিকা। যার বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, সে লোকের কথা এরকম ছুটে। কেন ছুটছে সে জানে না, কেন বাঁচতে হয় মানুষ জানে না। এই যে আপনি যেটা বললেন, বাপ ঠাকুর দাদা বিয়ে করেছে, বাচ্চার বাপ হয়েছে, আপনিও বিয়ে করতে চলে এসেছেন। বিয়ে কেন করে আপনার জানা নাই। খরগোশকে ধরলো সকলে, এই ছুটছিস কেন? বলে আমি কি করে জানি, ধ্বংস হবে, ঝোপাস করে শব্দ হয়েছে। আমি ভাবলাম আমার পিছন দিক থেকে ধ্বংস শুরু হয়ে গেছে, এই জন্য আমি ছুটে আসছি। শ্রীগাল বলে চলো সকলে একবার দেখি, চলো তো ধ্বংস কোনখান থেকে শুরু হয়েছে। খরগোশ বলে আমি যেখানে বাস করতাম তাল গাছের গোড়ায়, সেইখান থেকে শুরু হয়েছে। সকলে পা পা করে আস্তে চল। সেখানে গিয়ে দেখে, বল খরগোশ কোনখানে শুরু হয়েছে? বলি এইখানে। দেখে সেখানে তাল পাতা পড়েছে, শুকনো তাল পাতা পড়েছে। সেই শব্দে মনে করেছে ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। এই সকলে তখন লজ্জা পেল, দূর এমনি এমনি এই খরগোশের পিছনে ছুটে বেরোল। একে কি ধ্বংস বলে? তাল গাছের পাতা শুকনো হলে সে তো পড়বে, তাকেই যদি ধ্বংস বলবি তাহলে বুঝবি কি? এই মেয়েটা গল্প বলল তাল গাছের গল্প। এই আপনার মতো পুরুষকে বিয়ে করে আমি কি করব? আপনি তো গণগণ্ডলিকার লোক, নিজের বুদ্ধি শুদ্ধি নাই। বাপ বিয়ে করেছে, ঠাকুর দাদা বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে, আর আপনিও চলে এলেন না। বিয়েটা ওই জিনিস না। বিয়ে হচ্ছে ধর্মে বন্ধন। স্বামী স্ত্রী দুজনে মিলে
যেটাকে সংসার ধর্ম বলে সেটা আজ থেকে শুরু হবে। একে ধর্মপথে চলার জন্য বিয়ে করা হয়। বিয়ে করলে বংশ রক্ষা হবে। যারা ঝাঁঝ ঘড়ি বাজিয়ে, যারা মন্ত্র উচ্চারণ করে ভগবানের সেবা করবে পরম্পরায়, আপনি যেখানেই জন্ম নেন সেখানেই কৃপা পাবেন। হ্যাঁ, যাবেন যাবেন, যান আপনারা গয়াধামে যান। গয়াধামে গিয়ে গয়ালীদের পান্ডাদের খাতাগুলো কোনোদিন দেখেছেন? গয়া গেছে? এই আয়েশা, জাবদা খাতা, আপনার 14 পুরুষের নাম সেই খাতায় লেখা আছে। যারা চলে গেছে আপনার মনে নাই। আপনি অতিজোর 2 পুরুষ 3 পুরুষের কথা বলতে পারেন, তারপরে বলতে পারবেন না। কিন্তু গয়াধামে গয়ালীদের কাছে আপনার 14 কেন 21 পুরুষ লেখা আছে। কেন? এই বংশ পরম্পরায় পিণ্ড লোপ পায়নি। পিণ্ড কোথায় দিচ্ছে? এ জলে পিণ্ড দেওয়া নয়, হ্যাঁ, আতপ চাল আটা কলা চটকে খাওয়া নয়। গদাধরের পাদ পদ্মে, গদাধর মানে গোবিন্দ, ভগবানের চরণ চিহ্ন যেখানে এই কলিকালে আজও আছে। বিষ্ণু পাদ পদ্মে অঞ্জলি নিবেদন করা পূর্বপুরুষের নামে। তারা যদি নরকে থাকে, তারা যদি যন্ত্রণায় থাকে, তাহলে পিণ্ড দান করা মাত্র তারা মুক্তি পাবে, আনন্দে হরিধ্বনি করবে। কুলং পবিত্রং জননী কি তার্তা। শোনো, বিয়ে পরে করবে। ছটফট করছে, মাথায় উঠে গেছে একবারে বিয়ে করবে। শোনো, পিণ্ড দান করলে পূর্বপুরুষ উদ্ধার হয়। কুলং পবিত্রং জননী কি তার্থা। একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তাহলে 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, জগৎ উদ্ধার হয়ে যাবে। এমন হরি ভগবানের সেবা করতে হয় যুগলে, স্বামী স্ত্রী দুজনে। আপনি করবেন তো তবে আপনাকে আমি বিয়ে করব, না হলে হবে। ছেলে দেখলো জীবনে ভগবানই বিশ্বাস করিনি, আমি জুতো পরে বিছানায় বসে খাই। আমার বাড়িতে আমার মাকে আমি বলে দিয়েছি তুলসী গাছ টাছ লাগিও না, ইউক্যালিপটাস লাগাও। আমি এসব মানি না। আর আমার ভাগ্যে একটা বউ এখনো হয়নি, হবু বউ। সে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে ভক্ত হতে হবে। এ মেয়েটাকে আমার পছন্দ, একে আমি হ্যাঁ বলে দেব যে আমি সব মেনে নেব, তারপরে ঘরে গিয়ে যা করতে হয় সে আমি করব। বলো মাধুরী, বলো মাধুরী, তুমি যা বলবে তাই হবে। চলো, আমি রাজি। বাস, বিয়ে হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে না, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো। কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ,
খুব ভালো লাগলো, এমন মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, সবাই আসুন আসুন, আপনারা সবাই একে একে দেখে যান আর এই প্রেজেন্টেশন দিয়ে যান। এখন তো এরকম একটা ব্যাপার আছে, তার স্ত্রী বসে আছে একটা সিংহাসনে বসে আছে, আর সেনাপতি মানে কি সব যোদ্ধা যোদ্ধা, বড় বড় গোঁফওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। আর এখন তো জানেন আপনারা, বোতল কোম্পানি ছাড়া বিয়েও হবে না, অন্নপ্রাশন বোতল কোম্পানি, জানেন তো? এখন বোতল কোম্পানিরই লোক বেশি ওই দলে। আমরা কোথাও অন্নপ্রাশনে কীর্তনে যাই, কীর্তনে গেলে আমরা যখন যাচ্ছি তখন লোক জিজ্ঞেস, কোথায় যাচ্ছেন প্রভু? ওই অন্নপ্রাশন। বলে অন্নপ্রাশনে যে কীর্তন হয় বাপের জন্মে শুনি। আমি তখন দাঁড়িয়ে বলি, আচ্ছা শুনিস না, অন্তত কি হয় বল। বলে ऐसा तैसा হয়, আচ্ছা আচ্ছা হয়। মানে আচ্ছা আচ্ছা মানে কি, মুরগির ঠ্যাং? হতভাগা, তুই মানুষ না পশু রে? ওরে বাঘকে হিংস্র পশু বলা হয়, মাংসাশী প্রাণী। তার প্রমাণ কি? বাঘের দাঁত অসমতল, ছোট বড় দাঁত। আর একটা প্রমাণ কি? বাঘ যে মাংসাশী প্রাণী, বাঘ জীব দিয়ে জল খায়। মানুষ খায়? মানুষ জীব দিয়ে জল খায় না, পিয়ে খায়। আর বাঘ জীব দিয়ে চেটে চেটে জল খায়। এটা হচ্ছে মাংসাশী প্রাণীর প্রমাণ। গরু পিয়ে জল খায় কেন? না, এ হচ্ছে শাকভোজী, সাত্ত্বিক ভোজী, সাত্ত্বিক আহারী গরু। মানুষ তাই দাঁত সমতল, মানুষ গ্লাসে জল পিয়ে খায়। কিন্তু হতভাগা মানুষ যদি জীব জন্তু খায়, সে কি মানুষ বলা যায়? ভগবান সৃষ্টিকর্তা বিধাতা শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য মানুষের জন্য তৈরি করেছে। তাতে স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সব বৃদ্ধি পাবে। আজকে দেখুন, যেখানে যেখানে হরিনামে যাচ্ছি, সব ছেলে মেয়েগুলোকে টেনে এনে বলছে, প্রভু একটু মাথায় হাত দিয়ে দেন, এর পড়াশোনায় মন, এর মেধা শক্তি নাই। আরে মেধা শক্তি হবে কি করে? বাড়ির দুধ বিক্রি করে কি কিনে আনে বাজার থেকে? কি কিনে আনে? দুধ বিক্রি করে দিয়ে ভোলা কিনে আনে। হ্যাঁ, তাই এরা এই বাচ্চাগুলো ভোলা খেয়ে খেয়ে ভোলা হবে নি, আর কি হবে? এই দামোদর মাসে ভগবান কৃষ্ণ এত দুধ ঘি খেলেন যে কি এটা গিরি ধারণ করলেন করে আগুলে। 6 বছরের শিশু গিরি গোবর্ধন। আজও বৃন্দাবনে যান, দেখবেন এই পরশুদিন গিরি গোবর্ধনের পূজা হবে মঙ্গলবার। হ্যাঁ, কি দুধ ঘি গোয়ালার বাড়িতে কৃষ্ণ এমনি জন্ম হয়েছে, নিজে গরু চড়াচ্ছে, আর আমরা সব সাহেব বেনে গেছি। টেবিল আর চেয়ারে কাজ করব, মফদলাল গেঞ্জি। বাঙালি ধুতি পাঞ্জাবি ছেড়ে দিয়ে সাহেবকে তাড়িয়ে দিয়ে সাহেবের স্যুট বুট নিয়ে বাঙালি বসে আছে। আর বিদেশিরা আজকে দেখুন আমাদের বাংলা, পশ্চিম বাংলায় এসে শাড়ি পরে, ধুতি পরে, তিলক দিয়ে হরি নাম করছে বিদেশিরা। আর আমাদের বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ ধুতি ছেড়ে দিয়ে, শাড়ি ছেড়ে দিয়ে বিদেশি কায়দায়। রাধে রাধে। শান্তি আর কথায় মিলবে? আমরা তো নাই সে জায়গায়, মুখোশ পরে বদলাতে চাইছি। তাই ভাবতে হবে কৃষ্ণকে সব कृष्ण केशव कृष्ण केशव मधुमका हरिना कृष्ण केशव कृष्ण केशव मधुमका हरिना
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কৃষ্ণ না মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না শুধু মাখা এই না জপদে জপদে রে মনা মনা জপদে 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 রসনা সুধা মাতা এই না মধু মাতা এই না জপরে 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 রসনা শুধু মাখা এই না কৃষ্ণ না মধু মাখা এই না। এই যে মেয়েটাকে ডেকে দেবে আমি অনেক মেয়ে দেখেছি এরকম মেয়ে দেখি না আরে না তোমাদেরকে না এরা যাওয়ার সময় দুঃখ পেয়ে যাবে আমার চোখ ওদিকে পড়ে গেছে ওরা সেই সময় উঠে পড়েছে ওকে না যার বিয়ে হয়েছে সে তার সিংহাসনে বসে লোকজন প্রেজেন্টেশন নিয়ে আসছে আর দেখতে আসছে সেই সময় সে কীর্তন লাগিয়ে দিচ্ছে কৃষ্ণ কেশব হরি হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না শুধু মাখা কৃষ্ণ না এই নাম কি হচ্ছেটা কি হ্যাঁ বলার পরেও কানে যাচ্ছে না হরিনাম বন্ধ করো লোকজন দেখতে আসছে আর তুমি নতুন বউ হয়ে হরিনাম কীর্তন গাইছো কেউ মরে গেছে নাকি এই তোমার বাবার সাধ্য নাকি বিয়ে করে আজকে তুমি নতুন শ্বশুর বাড়িতে এলে কীর্তন গাওয়া শুরু করে তুমি কি কীর্তনিয়া নাকি না না দোষ এক নয় দোষ তো আমারই বংশ থেকে বিয়ে করা উচিত ছিল লাউ গাছে বেগুন হবে হবে না তা আমি যাকে নিয়ে আসছি সে আমারই ভুল হইল এর মা কি করে বাবা কি করে সেটা দেখা উচিত ছিল কীর্তন বন্ধ করো স্ত্রী হেসে বলছে এখন যাই ইঞ্জিন আছে এই যে কয়লার ট্রেন যায় না হলদিয়া কলকাতা এসব আসানসোল হচ্ছে না তা ইঞ্জিন একটা বগি 100টা বগিতে কয়লা আছে মাল ভরা আছে একটা ইঞ্জিন এতগুলো বগি টানছে মেয়েটার মাথায় ঢুকে গেল আমি এক জঙ্গলে পড়ে গেছি মানে দেখতে দেখতে পড়ে গেছি অত করে বললাম অত করে বুঝালাম তবু আমার বাবা মা আর এই লোকটা আমাকে ঠকিয়ে এই জঙ্গলে টেনে এনেছে তো মেয়েটা মা ঘাবড়ায় না ও কাঁদে না এখন যেরকম প্যান 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 গো তুমি কাকে দিলে গো ওগো আমার তো আগে ভালো দেখা ছিল রং নাম্বারে যার সঙ্গে কথা হয়েছিল সে তো ভালো ছিল এখন যেরকম দেখবেন কোনো ব্যাপার নাই একটা মেয়ে 3-4 জনকে বিয়ে করছে ধরছে রং নাম্বারে লাগছে আর লাগাচ্ছে ছাড়া কোনো ব্যাপার না কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা ও মেয়েটাকে শিখুন হরিনাম পৃথিবীতে এমন একটা পথ দেখিয়ে গেছে সে চিন্তা করলো একটা হচ্ছে গাধা বোট আর একটা ইঞ্জিন বোট গাধা বোটে কি হয় গাধা বোটে মাল বোঝাই তাকে ইঞ্জিন নাই আরেকটাতে ইঞ্জিন আছে মালও আছে তাহলে সেই ইঞ্জিন বোটে ইঞ্জিন বোট আর যেটা ইঞ্জিন বোট নাই কে আগে যাবে কে আগে যাবে যাই ইঞ্জিন নাই
ইঞ্জিন আগে যাবে। আমি যদি বলি সমান ভাবে যাবে, এই বাবা বাবা চালিয়ে দেখে দেব, হ্যাঁ আমার বাবা বলছে না কখনো হতে পারে না, যা ইঞ্জিন আছে সে আগে যাবে। আরে বাবা তত্ত্বটা তো ওইটা নয়, ইঞ্জিন বোটের সঙ্গে যদি নিতাই গো, হ্যাঁ মেয়েটা বলল ওটা গাধাবো, ও পাপ জমা করে মাল জমা করে, আর আমি ইঞ্জিন বোট কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, তা ওই গাধা বোট গুলো এমনি কেন থাকবে, টেনে নিয়ে যাবে। এই জীবনে কি হরিনাম করলাম, যদি দু চার জনকে না টেনে নিয়ে যেতে পারবো তো হরিনাম কেন গাইব, হরিনাম কেন শুনবে, যদি না দু চার জনের রং বদল করতে পারবে, ঢং বদল করতে পারবেন না, এত ঠান্ডায় বসে কি হবে। ও যে কোনো বিপদ এলেই প্যান প্যান করে কাঁদতে অনেকে পারে, হাসতে কে পারে, স্টিল থাকতে কে পারে, ধৈর্য রাখতে যে পারে সেই তো মহাবীর। শিবের মাথায় 4 বার জল ঢাললো, মাতাল স্বামী মিলল, তাতে কি ওই মাতালকে কৃষ্ণ নামেও তো মাতাল করা যায়, সেটা তো তুমি আগে মাতাল হও, তবে তো তোমার স্পর্শে এলে ও মাতাল। নো টেনশন নো প্রবলেম, কাঁদলেই কাঁদতে হবে, দুঃখ করলেই দুঃখ হবে, ভয় করলেই ভয় হবে, এগিয়ে চলো, উপায় খোঁজো। পৃথিবীতে যেমন সমস্যা নাই এমন মানুষ নাই, ঠিক তেমনি সমস্যার সমাধান হবে না এমন কোন পৃথিবীতে সমস্যা নাই। সমস্যা থাকবেই, আবার তার সমাধানও আছে। ভয়ে ঘাবড়ে গেলে হবে না, মাথায় হাত দিয়ে বসলে হবে না, ছাড়লে হবে না, ওকে টানতে হবে, বদল করতে হবে, এটাই হলো হরি নামের কাজ। এই জন্য মানে স্বামী যখন বলছে, আদর করে বলছে, দেখো মাধুরী তুমি এরকম করো না, লোকজন আছে, চলে গেলে না হয় তুমি কীর্তন গাও, কিন্তু লোকজন বাড়ি ভর্তি, তুমি হরিনাম গাইছো। তখন স্ত্রী হাসতে হাসতে সেও বলছে, তুমিও তাহলে আমার সঙ্গে একটু গেয়ে নাও, আমি বন্ধ করে দেব। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। এই নাম এই নাম, এ যে গোলকের গোপনে রাখা হরিনাম, এই নাম রাধা রানীর ভান্ডারের হরিনাম, অতি সাধে গোপনে রাধা হরিনাম, জপিলে সাধিলে তোমার জীবন মুক্ত হয়ে যাবে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শিব লোকে পৌঁছে যায়। ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। ঘুচে যায় তৃষা প্রেম পাদা পাদে। জপদে 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 রসম, জপনে জপদে 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 রসম, মধু মাখা এই নাম হরিনাম।
মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম। দেখো আমি বাপের জন্মে হরিনাম শুনতেও কোনোদিন যাই না, আর আমি কোনোদিনই হরিনাম গাই না। তা আজকে এই বিয়ের দিনে এত লোকজন ভরা সংসারে আমি হরিনাম গাইবো, তাহলে আমি তলোয়ার ধরতে পারবো না। তোমার কথা আমি মানতে পারলাম না, শুধু তোমাকে একটা কথা বলে দিলাম, চেপে রাখো ওসব আধ্যাত্মিক ভাব, চেপে রাখো। এ সংসারে থাকতে গেলে মুখ বন্ধ করে থাকতে হবে, পারো থাকো, না হলে চলে যাও। চলে গেল, কথা শুনলো না, হরিনাম গাইলো না, মেয়েটা কীর্তন করে বন্ধ করে দিল। যাকে চেপে রাখবো, তবে একদিন বোম ফাটাবো, ও তোমাকে উদ্ধার করে ছাড়বো। বলো রাধে রাধে। চাই এখানে তো বল চাই, নাহলে খালি প্যান প্যান করে কাঁদবে, মা বাবাকেও দুঃখের সাথে মহাশক্তিময়ী। আপনারা দেখেন না দুর্গা পূজা, এখানে দুর্গা পূজা হয়নি বোধহয়, হয়েছে? কুমারী পূজা দেখেছেন? আপনাদের পূজা করা হয়, আপনারা সামান্য নন। আসলে কি জানেন তো, হাতি অনেক বড় শক্তি, কিন্তু সে বাঘকে ভয় পায়, শৃগালকে ভয় পায়। কারণ কি? তার শক্তি সম্পর্কে ধারণা নেই। তা আপনারাও যারা দুর্বল হয়ে ঘোমটা দিয়ে, চুড়ি পরে, শাখা পরে, নুপুর পরে, ঝুমঝুম করে কেবল ঘরে ঘুরতে পারেন, কিন্তু খিড়কির বাইরে যেতে পারেন না, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরার মতো হাজার হাজার মানুষকে টেনে আনতে পারেন না। এটা কেন? শক্তিটা যে আছে সেটা বুঝতে পারেন না। এর জন্য চাই হরিনাম খুঁটাতে হবে। আগুন আছে কিন্তু ছাই চাপা, আগুন ছাইটাকে একটু উড়িয়ে দিলে আগুন দাউ দাউ করে জ্বলবে। এ সবার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, আগুন আছে, শুধু খুঁটাতে হবে। রাধে রাধে। সব এখানে পড়ে থাকবে। আপনার নাম, ধ্যান, মান, গুণ, টাকা পয়সা, এখানকার জিনিস এখানেই থাকবে। খালি হাতে এসেছো ল্যাংটা হয়ে, যাওয়ার সময়ও তাই হবে। তাহলে যাবে কোনটা? এইটা, যেটা নিচ্ছে, যেটা করছেন আপনারা। হ্যাঁ, সকালবেলা উঠে গোবিন্দকে প্রণাম কেন করবে? যার ইচ্ছাতে তোমার দম চলছে, সেলাইন চলছে, উঠছে, নামছে, ধক ধক করছে, যে বেরিয়ে গেলে ধক ধক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোন অকৃতজ্ঞ মানুষ আছে যে সকালবেলা উঠে পূজ্য ভগবানকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না? কোন মহামূর্খ সে? আপন চেনে না, পরকে ধরে টানাটানি। যে তোমার সঙ্গে আছে, সঙ্গে যাবে, তাকে তুমি খুঁজবে না। এই এত বড় হরিবাসর ভিক্ষা করে হচ্ছে। হ্যাঁ, কমিটি মহান, ভগবানের কৃপা পেয়েছে। সকলে পারে না, সকলে পারে না, সকলের মাথায় এটা আসে না। এর চাইতে অনেক টাকার কুমির আছে পৃথিবীতে, তারা হরিনাম করে না, করায় না, শোনায় না। কিন্তু কমিটি মহান। আমি এই কারণে মহান বলছি, গায়ে হাত বুলিয়ে না। এই যে একটা জোগাড় করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, যে আপনারা এসে বসতে পেরেছেন, এটা তৈরি করেছেন ওনারা। যেখানে বসে আপনার জীবনের সুখের সন্ধান প্রাপ্ত হচ্ছে, আপনার নিজের পথ, নিজের বাড়ি কোথায়, এটা খুঁজে পাচ্ছে হরিনামের দ্বারা। সেটা করে দিয়েছেন ওনারা। হ্যাঁ, ওনারা তিলক দেন না, ওনারা ধুতি পাঞ্জাবি পরেন না, তুলসীর মালা পরেন না কমিটি, কিন্তু আমি ওনাদের প্রণাম জানাই। কারণ কি? খাওয়ার চাইতে খাওয়ানো বড়, নেওয়ার চাইতে দেওয়া বড়। আমরা হাত পাততে পারি, সরকারের কাছেও হাত পাতি, বড় মানুষের কাছে হাত পাতি, আত্মীয়র কাছে হাত পাতি, আমরা ভিখারি। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা দেয় কারা?
আপনারা দিচ্ছেন কিসের জন্য? আপনারাই ফিরে পাবেন বলে। এই আগামীতে মহা মহোৎসব হবে, তাই না? আগামীতে তো তাই তো হয়ে গেছে ঘোষণা। মহাপ্রসাদ এটা হয় না, সমুদ্রের জল নোনা, চাষ হয় না, খাওয়া যায় না, কিন্তু ওকে সূর্যের দ্বারা বাষ্পায়িত করে তুলে নিচ্ছেন, আবার সেটাকে ফিল্টার করে শোধন করে বৃষ্টির দ্বারা সারা পৃথিবীতে ঢেলে দিচ্ছেন, তবে চাষবাস হচ্ছে, আমরা বেঁচে। আমাদের কাছ থেকে ভিক্ষা করে অর্থ নিয়ে তারা প্রসাদ তৈরি করে জীবের কল্যাণের জন্য দান করছেন, এর চাইতে বড় হরিনাম করছেন। তাই সাদা সাদি নয়, গায়ে হাত বুলে নয়, পারলে দান করুন। হ্যাঁ, কমিটিকে দান করুন, যাতে এরকম মহা মহোৎসব করতে পারে, এরকম কীর্তন হতে পারে, যার দ্বারা ভগবত বাণী শোনা যায় আর জীবন পথকে উন্মুক্ত করা যায়। সেই পথে বলো রাধা মাধব কি? না না হয় একটু জোরে বলা যাবে? বলো গিরধারী লাল কি? ওদিকের হলো কি? না না, আমি ওই ইঞ্জিনওয়ালা মেয়েটার কথা বলছি। বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে চেটে পুটে চলে গেল, এইবার মেয়েটা ভাবলো লোকজন চলে গেছে, এবার ঘুমটা খুলেই গাইবো। কি সারা প্রাণ ভরে গাইবো, আর তো কোনো চিন্তা রইল না। তার চাইতে একদিন এক কাজ করি, কি করা যায়? গুরু ছাড়া গতি নাই, এই জন্য গুরু চাই। যে কোনো কর্মের গুরু না মানবে তো তুমি গরু হয়ে থাকবে। নিগুরার জীবন কোনোদিন চলে না, চাকা বসে যায় মাটিতে। গুরু চাই, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য রোকে মরে। তাই আমার গুরুদেবকে, মেয়েটা মাধুরী বলল, আমার গুরুদেবকে বাড়িতে আনতে হবে, গুরু ছাড়া গতি নাই। একদিন গুরুদেবকে আহ্বান করে আনলেন, আর গুরুদেব এলেন। যেরকম পুষ্প ছড়িয়ে, হ্যাঁ, কাপড় বিছিয়ে দিয়ে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে, উলুধ্বনি করে, হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে বাড়িতে আমন্ত্রণ করতে হয়, এ কলিকালে সবাই করে। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, আমার জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ তরু। আমার জয় জয় শ্রী গুরু, বলে অদ্ভুত যাকু পরকা, এবার সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও হে পরম দয়াল শ্রী গুরুদেবে, সবাই মিলে জয় দাও। ওই না করো দয়াল গুরুদেব, সবাই মিলে জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবে, সবাই মিলে জয় দাও। ওই না জয় দিলে জয় হয়ে যাবে, সবাই মিলে জয় দাও। মানব জীবনে গুরু ছাড়া গতি নাই রে, সবাই মিলে জয় দাও। গুরু ছাড়া গতি নাই রে, সবাই মিলে কেবল উলুধ্বনি আর হরিধ্বনি, সবাই মিলে জয় দাও। এই যে কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলবো, বলি বলি
আমি আশ্চর্য হয়ে যাই। এই হলো নারীর জাতি, বর জাতি। ছি! আমি বাড়িতে নেই, একটা অন্য পুরুষকে ডেকে এনে তার পদ সেবা করছি। এ মা ঘাবড়ে গেছে, বলছে বলে আর কোনোদিন আসুন। মাগো প্রণাম, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। মানে চোখ তো যেদিকেও দিতে হবে বাবা। এই আপনার দিকে কথা কইলে আপনি বলবেন বোধহয় আমাকেই দিচ্ছে। এত ডাল সস্তা নয়, আপনাকে দেব পাবো কত। এই রাইট, এই জন্য তো ভেবে দিলুম, আবার ক্ষমা চেয়ে নিলুম যাতে না ঢুকে যায়। রাধে রাধে। একদম ধরে নিয়েছে। বলো রাধা রমন কি, বুঝতে পারলে কি আমি বাড়িতে নেই, আর মেয়ে মানুষ এই না না ওইদিকে তাকান তো, এই মেয়ে মানুষ হচ্ছে জলের ধারা, যেদিকে নিচু পাবে সেদিকে গড়ে যাবে। এই হয়ে গেল, একটা পর পুরুষকে ডেকে এনে গান গাইছে আর তার পদ সেবা করছে। তোমার লজ্জা করে না? গুরু বলছে মাধুরী ইনি কে? বলে আমার স্বামী। হায় তুমি চোখ বেঁধে বিয়ে করেছিলে না চোখ খোলা রেখে? বলে না, আমি চোখ খোলা রেখেই বিয়ে করেছি গুরুদেব। তা তুই এরকম বিয়ে করলি কেন মা? তোকে আমি কুমারী বেলা থেকে দেখে আসছি, তুই তো গোবিন্দ ভজন করিস, তা তুই এরকম অসুরকে বিয়ে করলি কেন? গুরুদেব, অসুর তো একদিন সুর হবে, অসুর একদিন দেবতায় পরিণত হবে, সেটা আপনাকে করতে হবে, আমার দ্বারা হবে না মা। এই দেখলি আমাকে কি বলল? আমি পর পুরুষ, হ্যাঁ, জীবনে কোনো নারীকে নারী জ্ঞান করি না, মা বলি। এই তোকে আমার মেয়ের মতো দেখেছি এতদিন, মেয়ে মনে করেই তোকে ভক্তি শিক্ষা দিয়েছি, কৃষ্ণ ভক্তি শিক্ষা। আজকে তোর স্বামী আমাকে বলে দিল আমি একটা পর পুরুষ, আমি লোভী পুরুষ। এই রইল তোর ঘর, তুই সামলা, আমি চলি মা, আমি থাকবো না। আরে যান যান যান, কলিকালে আবার গুরু হয়ে গেছে, রক্ত মাংসের গড়া শরীর, আপনার ভেতরে কাম নেই, আপনার ভেতরে লোভ নেই বলতে পারে? একটা অল্প বয়সের যুবতী মেয়ে একা নির্জন ঘরে আপনার পদ সেবা করছে, আপনার লজ্জা করে না? আপনার বলা উচিত ছিল আপনার স্বামী এলে তারপর ঢুকবো, আপনি আমার অন্তঃপুরে ঢুকে গেছেন। সামলাও, স্তব্ধ হও। সূর্যের আলো কারো না কারো ঘরে ঢুকে যায়, তাহলে তুমি সূর্যকে তিরস্কার করলে নিজেই তিরস্কৃত হবে। চুপ কর, স্তব্ধ হও। সোনার মতো চকচক করলেই সোনা হয় না, সোনা চিনতে গেলে জহরি হতে হবে। যারা সোনা পরে তারাও চেনে না, যারা মানুষের সঙ্গ করে তারাও মানুষ চেনে না। মানুষ চিনতে গেলে জ্ঞানীর সঙ্গ করতে হবে। আমি চলি রে মা, তোর ঘর তুই সামলা, কেমন? আমি চলি। গুরুদেব চলে গেলেন, কোনো কথা বললেন না। স্বামী বললেন তোমার এত বড় সাহস, আমি বাইরে চলে গেছি আর তুমি দাঁড়া। হয়ে গেল, এইখানেই এতে ডাক। তোমাকে আমার মনে আছে আমি বিয়ের আগে তোমায় কি বলেছিলাম? আমি শ্রীকৃষ্ণ ভজন করতে চাই, আমাকে সে সাহায্য করতে হবে। আর তুমি আমার গুরুদেবকে তাড়িয়ে দিলে। তুমি জানো এর মানে কি? এ জগতে অনেক লোক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না। গুরু কোটিকে গুটিক মেলে। অনেকে আছে সাধু গুরু পাওয়া যাবে, গুরু পাওয়া যায় না। যারা ভক্তি শিক্ষা দান করে, যারা জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যারা অন্ধকার পথে আলো এনে দেয়। আর সেই গুরুকে তুমি আমার বাড়ির থেকে তাড়িয়ে দিলে। এতদিনের আমার প্রিয় গুরু, সেই গুরু চলে গেল রাগ করে। তুমি এত বড় কাজ করলে, এইখানেই ইতি দাও। তোমার সঙ্গে আমার এই শেষ দেখা। কান্নাকাটি করে রান্না হলো না, দুজনে দুই ঘরে শুয়ে পড়ল। মেয়েটা রাত্রিতে ঠিক করলো এরকমই বাঁচা যায় না। এ সংসার যে কারো নয়, কেউ কারো নয়, এটা যারা বুঝতে পারে না
তারা পড়ে থাকে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সেটাই হলো না, তাহলে এই সংসারে থেকে লাভ কি? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। জীবনে বেঁচে আর কি লাভ বলো, বাঁচার চেয়ে মরণ ভালো, জীবনে বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। সকালে ঘুমিয়ে গেল মেয়েটা, রাত্রিবেলা বিছানা ছেড়ে ভগবানকে প্রণাম করে এক শাড়ি পরে বেরিয়ে পড়ল গঙ্গার তীরে, জলে ঝাঁপ দিয়ে মরবে। স্বামী বিছানায় খুঁজতে গিয়ে দেখে তার স্ত্রী নাই। আরে সর্বনাশ, কোন দিকে গেল? খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখে এক উঁচু টিলার উপরে উঠে পড়েছে ঝাঁপ দেবে। পিছন থেকে স্বামী ধরে ফেললো। কি করছো তুমি মাধুরী? ছেড়ে দাও, আমার বাঁচা চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। তুমি স্বামী না স্বামী? স্বামী একজন আর সকলে তার পত্নী, সেবা দাসী। স্বামী হলেন জগৎ স্বামী জগন্নাথ কৃষ্ণ, আর সব আমরা তার পালই দাসী দাস। আমরা জগতে কেউ স্বামী নয়। তুমি স্বামীর অধিকার চাইলে, আমার কৃষ্ণ ভজন টুটিয়ে দিলে। স্বামী চোখের জলে বলল, মাধুরী দেখো যা হওয়ার হয়েছে, এখন আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে চাই না। আমি ওই সংসারে ফিরে যেতে চাই না যে সংসারে কৃষ্ণ নাই, যে সংসারে ভক্তি নাই, যে সংসারে গুরু নাই, যে সংসারে সাধু আসে না, ওই সংসারে আমি কোনোদিন। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমারে এমন বাঁচাই লাভ কি বলো, বাঁচার চেয়ে মরণ ভালো। আরে আমার বাঁচার কি বলো, বাঁচার চেয়ে মরণ ভালো। কিন্তু আমি যে তোমাকে ফিরে নিয়ে যাবই, তাহলে আমাকে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। আমি কথা দিলাম। এই গঙ্গার তীরে আমি আমার স্ত্রীকে কথা দিলাম, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। নিতাই গৌর হরি বল। কলে ফেলে কলমা পরিয়ে দিলাম। এরকম কোন সময় একটা ঘটনা না ঘটলে বাকি লীলা হয় না, বাকি ঘটনা ঘটে না। হ্যাঁ, কারণ থেকে কারণ আসে। এই জন্য হলো কি, স্ত্রীকে কথা দিল তুমি যা বলবে আমি তাই করব। মাথা নিচু করে বাড়িতে এলো, বলো মাধুরী আমাকে কি করতে হবে বলো। আগের কাজ আগে, আগে তুমি আমার গুরুদেবের কাছে যাও, গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে গুরুদেব যেন আসে বাড়িতে, এটা তুমি করবে। স্বয়ং এই ভক্ত অঙ্গদ এখনো ভক্ত হয়নি, এই প্রথম চাপ পড়লো আর বাপ বলল, বউকে যদি রাখতে হয়, জীবন যদি রাখতে হয়, তাহলে গুরুর কাছে যেতে হবে। এই কি করলেন, একবারে গুরুদেবের পায়ে পড়ে গেছে। গুরুদেব বলে, কে? আমি সেই হতভাগা অঙ্গদ।
সেই অঙ্গ তুমি যে আমাকে বলেছিল পরপুরুষ, আগে হ্যাঁ, তুমি কি সেই অঙ্গ যে আমাকে বাড়িতে একটু ঠাঁই দিলে না, তাড়িয়ে দিলে? আগে হ্যাঁ। তা আজ তুমি আমার পায়ে পড়লে কেন? সময় হয়েছে। গুরুদেব, আমরা অজ্ঞান, বুঝি না, কিন্তু আপনি তো বোঝেন, আপনি তো জানেন। আমরা বুঝতে পারি না, তাই নকল আসল একাকার করে ফেলি। আসলকে নকল ভাবি, নকলকে আসল ভাবি, মানুষকে অমানুষ ভাবি, অমানুষকে মানুষ ভাবি। যাকে জড়িয়ে ধরার কথা তাকে তাড়িয়ে দিই, আর যাকে তাড়িয়ে দেওয়ার কথা তাকে জড়িয়ে ধরে আদর করি। আপনি চলে এলেন কেন? আপনি তো অপেক্ষা করতে পারতেন, আপনি তো আমাকে উপদেশ দিতে পারতেন, আমার মাথাটা নিচু করে দিতে পারতেন। আপনি আমার অপরাধ নিয়ে চলে এলেন কেন? বাহ, বাহ, আরে খোকা, যারা গুরু হয়, যারা বৈষ্ণব হয়, যারা সাধু হয়, তাদের ক্রোধ, লোভ কবেই চলে গেছে। তাহলে যে আপনি রাগ করলেন, অভিনয়। আমি যদি চলে না আসতাম, তুমি আমাকে হয়তো মারতে, আমার ঘাড়ে ধরে বের করে দিতে, আরো বড় অপরাধী হতে। তাই আমি চলে এলাম, আমি জানতাম তোমাকে আসতে হবে। উঁচুকে একদিন নিচু হতেই হবে, না হলে শুকনো থেকে যাবে। আমার ভালো লাগলো কি তুমি বুঝতে পেরে গেছো। এই বহু মানুষ আছে চাপে পড়ে আসে, এদের হয় না। যারা বুঝে আসে এরা যায় না। দেখবে যেখানে জল পড়ে, নরম কাদামাটি, এখানে কোনো খুঁটি বসে না, নড়ে, যেদিকে নাড়াবে সেদিকে যায়। হ্যাঁ, এ কীর্তনিয়া এসে বলছে, কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, এখানে তো নানান কীর্তনিয়া আসছেন প্রতি বছর। এক কীর্তনিয়া বলবে বাড়ির তুলসী বৃক্ষ রাখবে ডান দিকে, আর এক কীর্তনিয়া এসে বলছে ওটা ভুল, বাম দিকে রাখবে। আর এক কীর্তনিয়া বলছে না, ডাইনেও না বাঁয়ে না, উপরে রাখবে। এই আপনারা কীর্তন শুনে শুনে যে কোন দিকে যাবেন, সমুদ্রের দিকে যাবেন না হিমালয়ের দিকে যাবেন, আপনারাই খুঁজে পাবেন না। কত ব্যক্তি যে মন্দির ভাঙছে তার ইয়ত্তা নাই, কীর্তনিয়ার গান শুনে বলে মন্দির ডান দিকে রাখতে নাই, ভেঙে ফেলেছি বাঁ দিকে। আবার এক কীর্তনিয়া এসে বলে না না, বাম দিকে না, সোজাসুজি রাখ। আমি 3 বার মন্দির ভেঙেছি, এবার কোন দিকে করবো? আমি বলি খোলার চালে রেখে। এই জন্য রে বা একটু বুঝতে হবে। হ্যাঁ, এই 4-5 জায়গায় গর্ত খুলবি, জল পাবি। জীবনে একজনকে ধরে এক জায়গায় গর্ত খুল, জলে ডুবে মরবি। রাধে রাধে। এর কথা শুনে এক জায়গায় গর্ত করবি, ওর কথা শুনে আরেক জায়গায় গর্ত করবি, জল কোথাও পাবিনি, না খেয়ে মরে যাবি। এই জন্য গুরু ধর, তার কথা শুনে জীবন চালা, তত্তর করে চল। আর এই হাল্লার পাটি, এ বলবে এক, ও বলবে এক, তুই কোন দিকে যাবি রে বা? 2 নৌকায় দিয়া পা, তারপরেরটা যা। এই জন্য সাবধান, নিজেরা বুঝতে শিখুন, নিজেরা চিনতে শিখুন, তবে আপনাদের হিল্লা হবে, না হলে সব যাবে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, গুরু বললেন তুই যে বুঝতে পেরে গেছিস, আর তোর অসুবিধা হবে না, চল আমি তোর সঙ্গে যাব। বাড়িতে যেদিন গুরুদেব আসবে, ওদিন যদি অমাবস্যাও হয়, তুমি জানবে আজকেই শুভ দিন, পূর্ণিমা। আর পাঁজিতে লেখা আছে শুভ দিন, বাড়িতে কোনো সাধুগুরু নাই, হরিনাম নাই, তাহলে তোমার অশুভ দিন। যেদিন সাধুগুরু আসবে, হরিনাম চলবে, ওই দিনই পূর্ণ দিন, শুভ লগ্ন। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা দীক্ষা হয়ে গেল, আর যেই দীক্ষা দিল অঙ্গদের পাগড়ি খুলে গেল। আর আমি যুদ্ধ করব না, আর আমি রাজার দলে যাব না,
আমি বাড়িতেই থাকবো, চাষবাস করে খাবো, ভগবানকে ভোগ লাগিয়ে বাঁচবো। স্ত্রী বলে আমি ওটাই চাই। রোজগার বেশি কেন করে লোকে? ভালো খাটে শোবে, ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে। ভোগে রোগ হবে, যে ভোগী সে রোগী, আর যে ত্যাগী সে সুখী। একদিন সব ছেড়ে যেতে হবে, আজকে ছাড়লে আরো ভালো হবে। আমি চাই, কিন্তু রাজা চায় না। রাজা লোক পাঠিয়ে দিল, অঙ্গদকে ডেকে আনো, আমার সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাবে। অঙ্গদ না বলল, রাজা বলল বন্দি করে নিয়ে যাব। এই কিছু কিছু সাধু সন্তরা পৃথিবীর মানুষকে অকেজো করে দিল। ওসব চলবে না, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব যদি যুদ্ধ করতে না যাও। অঙ্গদ স্ত্রীকে বলল, কিছু মনে করো না, আমি বাইরে যুদ্ধ করব, ভেতরে তোমার জন্য জায়গা থাকবে। আমি সে অঙ্গদ নয়, আজকে তোমার তৈরি। তোমার গুরু হচ্ছে উনি, আমার গুরু তুমি। যতদিন বাঁচবো তোমাকে ভুলবো না, কারণ তুমি আমার হৃদয় কপাট খুলে দিয়েছো। আজ আমি অন্য মানুষ। এই পৃথিবীটা যে কত সুন্দর, মানুষের জীবন যে কত উঁচু দুর্লভ, সেটা আমি এখন বুঝতে পেরেছি গুরু কৃপা। সেটা তুমি, আমি ধন্য। যুদ্ধে গেল ভক্তমণ্ডলী মায়েরা, যে রাজার সঙ্গে যুদ্ধ হলো তার পাগড়িতে একটা বহুমূল্য হীরা ছিল। হীরা, হীরা, সেই হীরাটা উনি পেয়ে গেলেন, অঙ্গদ পেয়ে গেল। ওটা রাজাকে দিল না, নিজের কোমরে গুঁজে রাখল। কেন? মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি ভগবানকে কিছু দিইনি, এই হীরাটা আমার খুব পছন্দ হয়েছে, স্ত্রীকেও দেব না, আমিও পরব না, আমি প্রভু জগন্নাথকে দেব। একদিন স্বামী স্ত্রীতে নীলাচলে যাব, এই হীরাটা আমি জগন্নাথের কপালে দেব। পুরী ধামে গেলে দেখতে পাবে জগন্নাথ দেবের এই মাথার স্মৃতি হয়ে চূড়াতে সেই হীরা আজও আছে। এখন এই সংকল্প করলো, আমি এটা ভগবানকে দেব। বাড়ি ফিরে এল, স্ত্রীকে দেখালো, এই জানো মাধুরী, আমি তো জীবনে কিছু দিতে পারি না, তাই হীরাটা আমি প্রভু জগন্নাথকে দেব। স্ত্রী বললেন, জীবনের যেটা মূল্যবান জিনিস সেটা তো ভগবানকে দিতেই হয়, তাই তুমি দেবে। কিন্তু ওদিকে রাজা খবর পেয়ে গেল হীরাটা অঙ্গদ নিয়ে রেখে দিয়েছে। লোক পাঠিয়ে দিল, ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে গেল, হীরা কোথায়? আগে ওটা আমি রেখে দিয়েছি। কেন তুমি রাখবে? তুমি আমার সেনাপতি, মায়না পাবে, হীরা তুমি রাখবে কেন? ভালোই ভালোই দিয়ে দাও, না হলে তোমাকে বন্দি করে রাখবো। অঙ্গদ বলে আজ আর ভয় নাই, ও দেব বলে পালিয়ে যাব, তারপরে এক ছুট দেব, একবারে নীলা চলে চলে। জগন্নাথকে দিয়ে মরে গেলেও কোনো ক্ষতি নাই। কেমন? এইবার দিল ছুট, স্ত্রীকে বলে দিল, এ জন্মে হয়তো আর দেখা হবে না, হ্যাঁ, এই শেষ দেখা, আমাকে তুমি কৃপা করে দাও, আমি যেন জগন্নাথের কাছে পৌঁছে দিতে পারি। জয় জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बलदेव। 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 सदा चितिकालिंदी तट विपिने
সঙ্গীত করল মুদা ভীমারি বদন কমলে সাধু মধুপ রমা শম্ভু ব্রহ্মার অমরপতি গণেশার চিত পদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বললো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ বলদেব। এখন পায়ে হেঁটে যাবে আর ঘোড়া নিয়ে যাবে, সমান তো যেতে পারে না, ওকে ধরে ফেলে অঙ্গদ পালাবি কোথায়, এখনই মরবি, আগে হীরা দিয়ে দে। না হীরা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা এসে গেছো, ধরে ফেলেছো, আর কি করবো, আর পালাতে পারবো, দিয়ে দেবো দিয়ে দেবো। আমার ভাগ্যে আর হলো না, ওই হীরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা, আমার তো দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেলে নাম জপ করতে হয়, কেমন? নাম জপ হয়নি, তোমরা এমন ছুটান ছুটিয়েছো, আমার নাম জপ হয়নি, তা আমি দীক্ষা, আমি হীরা দিয়ে দেবো, আমাকে একটু স্নান করে একটু নাম জপ করতে দাও, তারপর দিয়ে দেবো। ঘোড়া সওয়াররা বলে, মানে সেনাপতির দলেরা বলে, সৈনিকরা বলে, যে যাকে নাম জপ করবে করুক না, হ্যাঁ ভগবানের নাম করো আর যাই করো, হীরা পেয়ে যাবো। যাই হোক, এইবার সে স্নান করে, এই স্নান করে নাম জপ করলো, নাম জপের মধ্য দিয়ে জগন্নাথকে বলতে লাগলো, প্রভু জগন্নাথ খুব ছুটেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না, এ ধরে ফেললো, কিন্তু আমি যে তোমাকে কথা দিয়েছি হিরেটা দেব, দেওয়া হলো না, কিন্তু প্রভু আপনাকে তো নিতে হবে, বললে হবে না, আমি দেব বলেছি দেব, আর তোমাকেও নিতে হবে, কৃপা করতে হবে, হাত বাড়াতে হবে। দেখো এখনো 50 কিলোমিটার দূরে আছে, এখান থেকেই বলছে হাত বাড়াতে হবে, এইটাই তো তোমার কৃপা প্রভু, আমি যাচ্ছি তোমার কাছে, তোমাকে দিচ্ছি, তোমাকে হাতটা বাড়াতে হবে। এরা ঘিরে রেখেছে, হীরা নিয়ে কোথায় যাবি, এই তো তুই মরবি, এই হীরা দিয়ে দে। ও নাম জপ করে হীরাটা বের করলো, প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ, এই আমি তোমার নামে দিয়ে দিলাম, পারো যদি নিয়ে না। অঙ্গদকে ছেড়ে দিল তারা, কারণ হীরে তো পুকুরে সরোবরে। রাজা লোকজন নিয়ে হাতি নিয়ে এলো, লোকজন নামিয়ে দিল, জল ছেঁচা হলো, আর ওদিকে অঙ্গদকে ছেড়ে দিল, তোমাকে আর আমার কিছু করার দরকার নেই, তুমি তো দিয়ে দিয়েছো হীরা। অঙ্গদ খালি হাতে বাড়ির দিকেও এলো না, বলল জীবনটা যখন বেঁচে আছে জগন্নাথ মন্দিরে গিয়েই মরুক, বড় অপরাধের জীবন। নীলাচলের দক্ষিণ দিকের দুয়ার অশ্বদ্বার, তাকে বলা হয় স্বর্গদ্বার, কারণ ওই দিক দিয়ে সমুদ্রে যাওয়া যায়। আর পুরী ধামে এমন একটা শ্মশান আছে, যে শ্মশান কোনোদিন নিভে না, অবিরাম জ্বলছে, বহু দূর থেকে ওখানে মৃতদেহ নিয়ে আসা হয়, কারণ ওখানে নাকি দাহ করলে সে স্বর্গে চলে যায়, এই জন্য ওটা হলো স্বর্গদ্বার। ওই দ্বার দিয়ে প্রতিদিন আজও পর্যন্ত বিভীষণ আসেন লঙ্কা থেকে, শ্রীলঙ্কা, সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বিভীষণ প্রতিদিন নীলাচলে আজও আসেন, পদ্ম ফুল দিয়ে ভগবান জগন্নাথের পুজো করে, ওই স্বর্গদ্বার দিয়ে আসে। মহাপ্রভু স্বর্গদ্বার দিয়েই সমুদ্রে লীন হয়েছিলেন, এই সেই স্বর্গদ্বার। স্বর্গদ্বার দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন গম্ভীরা, মহাপ্রভু যেখানে ছিলেন 12 বৎসর। স্বর্গদ্বার দিয়ে গেলেই পেয়ে যাবেন ঠাকুর হরিদাস, যার সমাধি আছে সমুদ্র তীরে। সেই স্বর্গদ্বারে যদি মরতে পারি, জীবনটা আমার ধন্য হবে। বাবা হে, 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 হে,
এখন ভক্তমন্ডলী মায়েরা এই হাঁটতে হাঁটতে নীলাচলের কাছাকাছি এসে গেল, আর দেখে কিছু দূরে ঢাক ঢোল শঙ্খ ঘন্টা বাজছে। আরে এরা কোথায় যাচ্ছে না আসছে? দেখলো তারই দিকে একটা দোলনা নিয়ে আসছে। কি ব্যাপার, আপনারা কোথায় যাবেন? বলে আমরা অঙ্গদকে আনতে যাচ্ছি। আপনি অঙ্গদকে চেনেন? কেন অঙ্গদকে আনতে যাচ্ছেন কেন? ওনার অপরাধ কি? বলে অপরাধ নয়, স্বয়ং জগন্নাথ আমাদের পাঠিয়ে দিয়েছে অঙ্গদকে দোলনায় করে নিয়ে যাব মন্দিরে। নিদাই যেই মন্দিরে প্রবেশ করলো দেখলো সেই হীরা, সেই হীরা যেটা জলে ফেলে দিয়েছিল সেটা জগন্নাথের এই চূড়ার মধ্যে দেখা গেল সেই হীরা। প্রভু এটা এখানে কি করে বলো? তখন প্রভু জগন্নাথ বললেন, হতভাগা তুই যদি আমার নাম করে ফেলে দিবি তাহলে আমি পাবো না। হরি বল, হরি বল। এই যে আমি নীলাচলে থাকলাম, আমি বৃন্দাবনে থাকলাম, যে যেখানে ভোগ লাগাবে, যে যা বস্তু দেবে সে তো আমি পাবো, আমার নামে দিলেই আমি পাবো। তা তুই আমার নাম করে জলে ফেলে দিলি, আমি তো হাত বাড়িয়ে হিরেটা ধরে নিলাম, নিয়ে চূড়ো বানিয়ে পরে নিলাম। এখন তুই নয়ন ভরে দেখ আর তোর জীবন ধন্য হোক। বলে আমি একা দেখলে হবে না, আমার গুরুকে চাই। বলে তোর গুরুকে? বলে আমার স্ত্রী। যার কৃপায় আজ আমি জগন্নাথ দর্শন করলাম। বলে দেরি করিস না, তোর স্ত্রী আসছে। তার গুরুকে নিয়ে তিনিও জগন্নাথ ধামে আসছে।